ভোলা মহা আনন্দে তার দোকানের পরোটা বানানোর আয়োজন করে। সে ভাবে, গোপাল তো 1 চিমটি মশলা দিত, আমি 1 মুঠো দেব, আরো বেশি সুস্বাদু হবে। ভোলা 1 মুঠো জাদুই মশলা আলুর পুরে মিশিয়ে দেয় এবং খদ্দেরদের ডাকতে থাকে। আরে আসুন দাদা, আজকে খাবেন আপনারা আসল জাদুর পরোটা, ওই গোপালের থেকে 10 গুণ ভালো পরোটা। কিন্তু যেই সে পরোটা তেলে ছাড়ে, সঙ্গে সঙ্গে তা পুরে বিকট কালো হয়ে যায় এবং একটা বিশ্রী গন্ধ ছড়াতে থাকে। ছি ছি, এ কি দুর্গন্ধ! পালাও এখান থেকে। এ কি হলো? আমার জাদুর মশলা, আমার স্বপ্ন। ঠিক তখনই আকাশ থেকে বজ্রপাতের মতো সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায়। আমি বলেছিলাম লোভ করবি না, যা সততার পুরস্কার তা কোনোদিনও লোভীর হাতে থাকে না। তুই তোর লোভের শাস্তি পেয়েছিস। পরের দিন সকালে গোপাল দোকানে গিয়ে দেখে তার মশলার কৌটো নেই। সে খুব দুঃখ পেল, কিন্তু ভগবানের উপর তার বিশ্বাস হারালো না। সে তার পুরনো সাধারণ মশলা দিয়েই পরোটা বানাতে শুরু করলো। লক্ষ্মী তাকে সান্ত্বনা দিতে থাকে। যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের লোভ নেই, যা আছে তাতেই আমরা খুশি। গোপাল যখন তার দোকানে বসেছিল, সে দেখল সেই কাঠের কৌটোটা তার ঠেলাগাড়ির ওপর রাখা আছে, আর তার পাশে রয়েছে একটা সোনার মুদ্রায় ভরা থলি।